হ্যালো গাইজ, আজকে আমরা করছি একটা পিকনিক। আর আমি প্রতিটা পিকনিকেই দেখি যে প্রথমেই কেন ডাল ভাজা হয়, কারণ কড়াইটা যে তখন শুকনো থাকে, আর শুকনো কড়াইতেই ডালটা ভেজে নেওয়া হলো। আর বিকাল থেকে মামুনি ওয়েট করছিল যে আমি গিয়ে ওনাকে সবজি কেটে উদ্ধার করে দেব, কিন্তু সে গুড়ে তো বালি, সেজন্য নিজেই সব সবজি এখানে কেটে নিয়েছে। আর কার হাঁসের খামারের থেকে এত এত ডিম চুরি করে নিয়ে চলে এসেছে তা কিন্তু আমি বলতে পারবো না, আমি এই চুরির সময় ছিলাম না। আর আলু কাটলে নাকি ম্যানিকিওর করা হাতগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এগুলো মাসিমণিকে দিয়ে করানো হলো। আর একজন তো মেকআপ করে আসেনি জন্য কিছুতেই ভিডিওতে আসতে রাজি ছিল না। আর এরা এদিকে গল্প করে কাটিয়ে দিচ্ছে, আর আমার মতো বাচ্চা মেয়েটাকে দিয়ে কিনা জল বওয়াচ্ছে, তাও এই ঠান্ডায় ঠান্ডা জল। এত বুড়ি বুড়ি মানুষগুলো থাকতে আমার মতো একটা বাচ্চা শিশুকে দিয়ে এইসব কাজ করানো, এরকম শিশু শ্রম কি মেনে নেওয়া যায় বলুন তো? আর সূর্যের থেকেও আয়তনে বড় কিছু বেগুন এখানে ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখুন, জীবন নিয়ে খেলা যাকে বলে, এইভাবে অ্যাটম বোম নিয়ে কেউ গবেষণা করতে বসে, তারপরে এদের কোনো বৈজ্ঞানিক ডিগ্রিও নেই। ওদের গবেষণা দেখে আমারও একটু গবেষণা করতে ইচ্ছে হলো, তাই আমিও একটু করলাম। আর অন্যদিকে চাঁদ মামা বলছে সূর্যের থেকে ছোট হলেও আমি কিন্তু অ্যাটম বোমের থেকে বড়, তাই আমারও একটা ভিডিও ফুটেজ অবশ্যই রাখা উচিত। চাঁদের ফুটেজ নিতে নিতে এদিকে কিন্তু সেই রাসায়নিক বিক্রিয়ার ফুটেজই নেওয়া হচ্ছিল না। যাই হোক, তার মধ্যে কিন্তু এখন অ্যাটম বোমগুলোও পড়ে গেল। আর এত সুন্দর করে একজন হাতের ম্যানিকিওর নষ্ট করে আলুগুলোকে ছুলে দিয়েছে, তো আলুগুলো না ভাজলে তার মনটা খারাপ হতো কি না? ভালোবেসে প্রপোজ করে একটা ফুলকপি দিয়েছিল, সেটাকেও মাইরি ভেজে ফেললো। আর কই মিল গিয়াতে জাদুকে দেখেছেন না, সে যে আসলেই এক্সিস্ট করে, এনাকে না দেখলে তা আমি বুঝতাম না। এবার ফোড়নে গোটা কতক লঙ্কাবাজি আর কিছু খড়কুটো থুরি, ওই যে 5 ফোড়ন দিয়ে নেওয়া হলো। আর শীতকালে গ্যাস না হলে কম্বল কিভাবে গরম হবে, সেই জন্য কিছু নারকেল কুচিও দিয়ে দেওয়া হলো। আর কি কি দেওয়া হয়েছে তা বাপু দেখার সময় ছিল না। আর আপনারা কি খিচুড়ি রাঁধতে জানেন না নাকি, সেই জন্য আমিও আর দেখালাম না। যাক বাবা, অবশেষে আমাদের রান্নাবাটি খেলা কিন্তু শেষ হয়ে গেল। এবার রান্নাবাটি খেলাতে কি কি আইটেম হয়েছে সেটা বলে দিই। হয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, আর তার সাথে ডিমের কারি। আর আগেকার দিনের লক্ষ্মী বউদের মতো সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে সবার লাস্টে খেতে বসেছি। আরে পেটে ছুঁচোয় ডন মারবে তারপর না খাবো? তবে আজকের রান্নাবান্নার আয়োজন কিন্তু খুব ভালো হয়েছে, আর আমরা বেশ তৃপ্তি করেই খেয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।